আহলে বাইত রাসূল কারা? কোরআন সূরা আলে ইমরানের 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহর নবী নোট করে দিয়েছেন, আল্লাহ তাআলা এলান করে দিয়েছেন। কারণ আল্লাহ জানে একটা সময় মানুষ নবীর পরিবারদেরকে নিয়ে বাজে মন্তব্য করবে, নবীকে নিয়ে তো করবেই এবং নবীর পরিবারকে নিয়েও করবে, ঠিক কিনা? আমরা দেখেছি ভাই, বহু রাজনীতি দেখেছিলাম, ক্ষমতা থাকলে আপনি অনেক ভালো, ক্ষমতাচ্যুত হলে আপনি অনেক খারাপ, ঠিক কিনা? ইমাম সাহেব হুজুর খতিবের মিম্বারে থাকলে অনেক দামি, সেখান থেকে নামিয়ে আসলে উনি বেদামি, ঠিক কিনা? মহল্লার ইমাম আছেন, অনেক মূল্য আছে, আর যখন ইমাম থেকে বিচ্ছুতি নেবেন আমরা ওনাকে দাম দেই না, বরং ওনার যার মূল্য যতটুকুন তাকে ততটুকুন দেওয়া মুসলমানের দায়িত্ব, ঠিক কিনা? আল্লাহ জানে যে দুনিয়াতে কিছু মানুষ আল্লাহর নবীর আওলাদের বিরোধিতা করবে, এজন্য তাদেরকে আল্লাহ জবাব দিয়েছেন। আমি আপনাদের খেদমতে পরিচয়টা টুকুন দিচ্ছি, আহলে বাইত রাসূল কারা। সূরা আলে ইমরানের 61 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নোট করে দিয়েছেন, ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল জাহিলিন ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন। সুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন। ইহুদিরা, খ্রিস্টানরা, নাজরানের অধিবাসীরা, খ্রিস্টান ধর্মের একটা কিতাব আছে, ও কিতাবটার নাম হচ্ছে ইনজিল কিতাব। বলুন কি কিতাব? ইনজিল কিতাব। ও ইনজিল কিতাবে আমার নবী আসবেন, নবী পাকের আগমন হবে মক্কায়, রসুল মদিনায় হিজরত করবেন, রসুল পাক মদিনায় হিজরত করে কোন ঘরে যাবেন, কোথায় বসবেন, নবী পাকের আওলাদ কে হবে, নবী পাকের বংশধর কে হবে, নবী পাকের বংশ কতটুকু পর্যন্ত যাবে, নবী পাকের বংশর কে কে থাকবে, কে কে থাকবে না, সব কিছু আল্লাহ ওই সমস্ত কিতাবের মধ্যে নোট করে দিয়েছেন। তাদের দায়িত্ব ছিল আল্লাহর হাবিব আসবে এই কথাটা তোমরা তোমাদের উম্মতের কাছে জানিয়ে দাও, সকল ব্যক্তির কাছে নবীর তাজকিরা করো, নবীর গুণগান করো, নবীর জিকির করো, নবীর ফিকির করো, এগুলো সব কিছু তাদেরকে জানিয়ে দাও। কিন্তু দেখা গেল এই খ্রিস্টানরা সব কিছু জানার পরেও আল্লাহর হাবিব যখন মদিনায় তৈয়বা আসলেন, আসার পরে ওই নাজরানের খ্রিস্টান অধিবাসীরা আল্লাহর নবীকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগলো, রসুলের শান ও ইজ্জতকে খাটো করতে লাগলো। ওই সময় আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, আয়াতে মুবাহালা। বলুন আয়াতের নাম কি? আয়াতে মুবাহালা। কেন নাজিল করলেন? ও আয়াতে মুবাহালা মানি একজন একজনকে অভিশাপ দিবে, একজন একজনকে অভিশাপ দেওয়ার পরে যিনি জীবিত থাকবেন তিনি হবেন হক, আর যে জীবিত থাকবে না সে হবে না হক। কথাটা বুঝছেন? এটা হচ্ছে আয়াতে মুবাহালা। এখন আমাদের দেশে তো যে কোনো মানুষ একজন একজনকে গজব দেয় আর অভিশাপ দেয়, এটা কিন্তু ইসলামে জায়েজ নাই। কাউকে অভিশাপ দেওয়া, গজব দেওয়া ইসলামে জায়েজ নাই। ওই সময় আল্লাহ আয়াতে মুবাহালা নাজিল করলেন, বন্ধু আপনি তাদেরকে মুবাহালার চ্যালেঞ্জ করেন, কে হক আর কে বাতিল। আসুন আমরা একটা মাঠে দাঁড়াই, সেখানের মধ্যে গিয়ে আমরা আমাদের মীমাংসাটা করে নিই। অভিশাপ দিব, দেখব কে থাকে আর কে যায়। তখন সম্মতিতে তারা গ্রহণ করলো যে নাজরানের অধিবাসী যারা আছে তারা তাদের সম্মতিটা গ্রহণ করলো। এমন সময় আল্লাহর প্যারা নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিলেন, আবু বকর এদিকে আসো। ওমরকে ডাক দিলেন, ওমর এদিকে আসো। ওসমান ও আলীকে ডাক দিলেন, এদিকে আসো। ওই নাজরানের অধিবাসীরা আমি নবীকে নিয়ে বাজে মন্তব্য করছে, আমি নবীকে মিথ্যাবাদী বলছে,
নবীকে নিয়ে কটু কথা বলছে। আল্লাহ আয়াত নাযিল করলেন, বন্ধু আপনি আপনার সন্তানকে ডাক দেন, তারাও তাদের সন্তানদেরকে ডাক দিবে। আপনি আপনার কন্যাদেরকে ডাক দেন, তারাও তাদের কন্যাদেরকে ডাক দিবে। আপনারা নিজেরা উপস্থিত থাকবেন, তাদেরকে উপস্থিত থাকার জন্য বলবেন। তারপরে একজন একজনের প্রতি অভিশাপ দিবেন। অভিশাপ দেওয়ার পরে যারা মিথ্যাবাদী আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিব। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যা হুকুম করেছে আপনি তা পালন করেন। সমস্ত খুলাফায়ে রাশিদিন একই জবাব দিলেন, আল্লাহ যা হুকুম করেছে আপনি তা বাস্তবায়ন করুন। আবার মনে মনে আবু বকর বলে, আমার নবী সত্য, এটাতে আমার কোনো সন্দেহ। সাহাবারা বলে, নবী সত্য, এতে কোনো সন্দেহ নাই। কাদের কিরে মুবাহালার ময়দানে যাবেন, অভিশাপ দিবেন। ওই সময় আল্লাহর নবী নিজের সন্তান ইব্রাহিম, কাসেম, আব্দুল্লাহকে ডাক দেয় নাই, নিজের কোন পুত্র সন্তানকে ডাক দেয় নাই। আল্লাহর হাবিব হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনকে ডাক দিলেন, এ হাসান তুমি আমি নবীর সঙ্গে আছো, হুসাইন তুমি আমি নবীর সঙ্গে আছো। আল্লাহর হাবিব মাওলা আলীকে ডাক দিলেন, আলী তুমি আমার সঙ্গে আসো। রাসূল পাক ফাতেমাকে ডাক দিলেন, ফাতেমা তুমি আমার সঙ্গে আসো। আমার এই চারজন, আমি নবী সহ পাঁচজন, আমরা সেখানে যাব। আবু বকর তুমি আসতে হবে না, ওমর তুমি আসতে হবে না, আলী আমার সঙ্গে যাবে। আলীর দুই সন্তান আমি নবীর সঙ্গে যাবে, ফাতেমা যাবে। এই চারজন তারা আমার সঙ্গে যাবে। আমি নবী সহ ওই নাজরানবাসীদের সঙ্গে মোকাবেলা করব, মুবাহালা করব, বহস করব। আল্লাহর হাবিব ওই আরবের উপদ্বীপের সেখানে মধ্যে উপস্থিত হয়ে গেলেন। আবু বকর আল্লাহর হাবিবকে একা ছাড়েন নাই, রাসূলুল্লাহ সহ তারা পাঁচজন যাচ্ছেন। আবু বকর পিছনে পিছনে যাচ্ছেন, কারণ আল্লাহর হাবিবকে আবু বকর সাধারণ ভালোবাসেন নাই, নিজের জীবনের চাইতে আবু বকর আমার নবীকে ভালোবাসছেন, ঠিক কিনা? আবু বকর বলে, নাজরানের খ্রিস্টানেরা যদি রহমতুল লিল আলামিন নবীকে কষ্ট দেয়, আমি আবু বকর সহ্য করতে পারবো না। যদি তারা আমার নবীকে আঘাত করে, আমি আবু বকর সহ্য করতে পারবো না। এই জন্য আমি আমার নবীর সঙ্গে যাব। আমি যদি আমার নবীকে কেহ তীর নিক্ষেপ করে, আমি আবু বকর আমার বুকটা ফেটে দিব। আমার নবীর শরীরে তীর পড়ার আগে আগে আমি আবু বকরের শরীরের মধ্যে পড়বে। আল্লাহু আকবার। সাহাবারা নিজের জান কুরবান করে আল্লাহর হাবিবের শান-মান, ইজ্জত, আবরুদকে রক্ষা করেছেন। ওই আয়াতে মুবাহালার সেখানে মধ্যে আরবের উপদ্বীপের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে খ্রিস্টানবাসীরা সবাই সেখানে মধ্যে একত্রিত হয়ে গেল। আল্লাহর হাবিব মক্কার কোনো মানুষকে আনেন নাই, মদিনার কোনো মানুষকে আনেন নাই। আল্লাহর হাবিব সহ আলী ও ফাতেমা, হাসান ও হোসাইন, এই চারজন, নবী একজন, পাঁচজন, এই পাঁচজনকে নিয়ে গেলেন। সাথে আল্লাহর নবীর সফর সঙ্গী হিসাবে যিনি আমার নবীর সঙ্গে আছেন জান্নাতে, যিনি আমার নবীর সঙ্গে আছেন কবরে, যিনি আমার নবীর সঙ্গে থাকবেন জান্নাতে, যিনি নবীর সঙ্গে থাকবেন হাসরে, ওই সিদ্দিক আকবরকে নিয়ে আল্লাহর হাবিব রওনা দিলেন। যাওয়ার পরে ওই খ্রিস্টানেরা বলছে, হায় রে, কাদেরকে আমরা দেখছি, এই মানুষগুলারতে আমরা অভিশাপ দিলে তারা শেষ হয়ে যাবে, আজকে তারা টিকবে না। এমন সময় ওই নাজরানের ইহুদি পাদ্রীরা, খ্রিস্টান বড় বড় পাদ্রীরা, তারা হাউমাউ করে কান্না করা শুরু করলো আর চিৎকার করা শুরু করলো, আওয়াজ দেওয়া শুরু করলো বিকট সুরে। নাজরানের খ্রিস্টানদের বড় পাদ্রী বলতে লাগলো, হ্যাঁ খ্রিস্টান,
তোমরা কাদেরকে মোকাবেলা করার জন্য আসছো, কাদের সঙ্গে তোমরা ডিবেট করার জন্য আসছো, কাদেরকে অভিশাপ দেওয়ার জন্য আসছো? আমি খ্রিস্টানদের বড় পাদ্রী হয়ে তোমাদেরকে বলছি, জিনাকে দেখা যাচ্ছে, জিনাদেরকে দেখা যাচ্ছে। এরা খ্রিস্টানবাসীরা, এরা সাধারণ কোনো মানুষ না, সাধারণ কোনো মানুষ না। আমি দেখতেছি আকাশের পূর্ণিমার চাঁদ চলে আসছে। খ্রিস্টানবাসী, আমি দেখতেছি সারা পৃথিবী নয়, কুল কায়নাতের সমস্ত ফেরেশতা মিছিলে মিছিলে ওই রহমাতুল্লিল আলামিন নবীর সঙ্গে একত্রিত হয়ে গেলেন। তারা যদি অভিশাপ দেয়, এরে খ্রিস্টানেরা, পৃথিবীর জমিনে তোমরা খ্রিস্টান আর কেউ দাবি করতে পারবে না। সতর্ক হয়ে যাও। আমি তাওরাতের মধ্যে দেখেছি, ইনজিলের মধ্যে দেখেছি, জাবুরের মধ্যে দেখেছি, আল্লাহ তাআলা রহমতের নবীকে পাঠাবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ 4টা নূরের জাত পাঠাবেন। আল্লাহু আকবার। নাজরানের অধিবাসীরা, সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। নিজেদের জীবনকে যদি রক্ষা করতে চাও, ওনাদের হাত আল্লাহর দরবারে উঠায় না। রহমতের নবী হাত তুলবেন, দোয়া কবুল হয়ে যাবে। নবীর মেয়ে ফাতেমা হাত তুলবেন, দোয়া কবুল হয়ে যাবে। হাসান ও হুসাইন জান্নাতের 2টা ফুল, হাত তুলবেন, দোয়া কবুল হয়ে যাবে। তোমাদেরকে অভিশাপ দিবেন, আর কোন ইহুদি খ্রিস্টান তোমরা দুনিয়ার জমিনে থাকবে না। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এরা নবী শুধু নয়, নবীর সঙ্গে জান্নাতের 5টি ফুল এখানের মধ্যে আছে। ওই 5টি ফুল এক কথায় প্রমাণ হয়ে যায় নবীর মেয়ে ফাতেমা। আল্লাহর নবী একজন, নবীর মেয়ে ফাতেমা, আলী একজন, হাসান হোসাইন 2 জন। এই 5 জনকে বলা হয় পাক পাঞ্জাতন। এরা পুত পবিত্র। এই 5টা বডি যদি হাত তুলে দেয়, তোমরা খ্রিস্টান একেবারে দুনিয়ার জমিন থেকে একেবারে শেষ হয়ে যাবে। এজন্য আমি তোমাদেরকে বলি, আমি যেহেতু তোমাদের মুরব্বী, আমি যেহেতু তোমাদের ফাদরি, আমি যেহেতু তোমাদের সরদার, আমার কথা যদি তোমরা মানো, আমি আজকে তোমাদেরকে সাক্ষী দিয়ে দিলাম, যে নবীর সঙ্গে মুবাহালা করার জন্য তোমরা আসছো, সেই নবীর হাতে আমি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বড় করে বলুন আল্লাহু আকবার। রাসূল পাক ওই সময় কাকে নিয়ে গেছেন? কোরআন বলে নাদু আবনানা ওয়া আবনাকুম। রাসূল বলে তোমরা তোমাদের সন্তান নিয়ে আসবে, আমরাও আমাদের সন্তান নিয়ে যাব। ওয়া নিসানা ওয়া নিসাকুম, তোমরা তোমাদের মহিলাদেরকে নিয়ে আসবে, আমরাও আমাদের মহিলাদেরকে নিয়ে যাব। ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, তোমরা আসবে, আমরাও যাব। অভিশাপ দিব, দেখবো আল্লাহ কাকে রাখে আর কাকে শেষ করে যায়। যিনি সত্য, যারা সত্য, তাদেরকে আল্লাহ বিজয় করবেন, আর যারা মিথ্যাবাদী তারা ধ্বংস হবেন। এখানে মধ্যে সত্য প্রমাণিত হয়েছে। আল্লাহর নবী এবং আল্লাহর নবীর সঙ্গে যে 4 জন ছিলেন নবীর পরিবার, আহলে বাইতে রাসূল। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেখানে কে কে ছিল? ফাতেমা ছিল, আলী ছিল, হাসান ছিল, হোসাইন ছিল। এই কয়জন? বড় করে বলুন কয়জন? এই 4 জনকে বলা হয় আহলে বাইতে রাসূল। সুবহানাল্লাহ বলুন না। হাদিসে পাকের মধ্যে আছে, একদিন শীতকালে আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন একটা কালো রঙের চাদর পরিধান করে বের হলেন। মনোযোগ আছে? মনোযোগ আছে? আহলে বাইত রাসূলের পরিচয় চলমান, কষ্ট লাগবে, তারপরে মর্যাদার দিকে যাব। আল্লাহর হাবিব একদিন শীতকালে বের হলেন, কালো রঙের একটা রেশমি চাদর গায়ে দিয়ে। আমাদের চাদর আছে, এই যে মুরব্বীরা চাদর পরে, অনেকের গায়ে আছে না? রাসূল পাক চাদর পরলেন। ফাজা আল হাসান ইবনে আলী, এমন সময় আল্লাহর হাবিবের সামনে হযরতি হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। ফাদখালাহু, আল্লাহর হাবিব তাকে ঢুকালেন চাদরের ভিতরে, নিজে নিজে ঢুকে নাই। ফাদখালাহু, নবী তাকে আদর করে চাদরের ভিতরে প্রবেশ করিয়েছেন। কাকে? হযরতে হাসান। বলেন কাকে? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আহলে বাইতের পরিচয় খেয়াল করুন।
দ্বিতীয় নম্বর, সুম্মা জাআল হুসাইন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ফাদাখালা মাহু, আল্লাহর নবী বলেন, হুসাইন তুমি ঢুকে যাও, নবীর চাদরের ভিতরে ঢুকে যাও। সুবহানাল্লাহ বলুন না। এক ভাই ডান দিকে, আরেক ভাই বাম দিকে। হঠাৎ করে সুম্মা জাত ফাতিমা, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। আল্লাহর নবী বলেন ফাদখালাহা, আল্লাহর হাবিব তাকেও চাদরের ভিতরে প্রবেশ করলেন, বাম চাদরে, বাম দিকের বগলের চাদরের নিচে রাখলেন। তারপরে সুম্মা জা আলিয়ুন, যখন হযরত আলী আসলেন, আলী আসার পর আল্লাহর হাবিব বললেন ফাদখালাহু, ও আলী তুমি আমি নবীর চাদরের ভিতরে প্রবেশ করো। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই চারজন প্রবেশ করার পরে আল্লাহর হাবিব একটা আয়াত কারিমা তেলাওয়াত করলেন। সূরা আহজাবের আয়াত কারিমা আল্লাহর হাবিব তেলাওয়াত করলেন, বলেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী বলেন, এ আমার আহলে বাইত, আল্লাহ চায় আপনাদের কাছ থেকে, এই নবীর ডান দিকে যে আছে হাসান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বাম পাশে আছে হুসাইন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এভাবে আছেন। রাসূল বলেন, এ আমার আহলে বাইত, এ ধরে বললেন যারা চাদরের ভিতরে আছে। অপর বর্ণনার মধ্যে আছে আল্লাহর হাবিব বললেন আল্লাহুম্মা হাউলাই আহলে বাইত, এই চারজনকে নিয়ে আল্লাহর নবী বলল, ও আল্লাহ এরা আমি নবীর পরিবার। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি নবীর পরিবার। ওই নবী পরিবারকে আরবিতে বলা হয় আহলে বাইতে রাসূল। বড় করে বলুন সুবহানাল্লাহ। তখন নবী বললেন, আল্লাহ চায় আপনাদের কাছ থেকে লিইউযহিবা আনকুমুর রিজসা, যত পাপ আছে সমস্ত, ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, শুধু দূরীভূত করবেন না, একেবারে পূত পবিত্র করে দিবেন। শুধু পূত পবিত্র না, এই আহলে বাইত রাসূলের বংশ দিয়ে যত মানুষ, যত নবী পরিবার পৃথিবীর জমিনে আসবে, সকলকে আল্লাহ তাআলা আল্লাহর জিম্মায় নিয়ে গিয়েছেন। আল্লাহ বলেছেন, হুজুর যারা আপনার বংশধর হয়ে পৃথিবীর জমিনে আগমন করবে, আমি আল্লাহ তাদেরকে পূত পবিত্র ঘোষণা করে দিলাম। ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, একেবারে জনমের জন্য পবিত্র করে দিলাম। এরা হচ্ছে আহলে বাইত রাসূল। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই আহলে বাইত রাসূল, এদের মহব্বত আমাদের অন্তরে থাকলে আল্লাহর নবীকেও মহব্বত করা হবে। ঠিক কিনা? ঠিক কিনা? আপনি যদি আমার ছেলেকে মহব্বত করেন তাহলে বোঝা যাবে আমার সাথে আপনার কানেকশন ভালো। ঠিক কিনা? আর যদি আমার সাথে আপনার কানেকশন ভালো না থাকে তাহলে আমার সন্তানকে কিন্তু আপনি মহব্বত করবেন না। এটা স্বাভাবিক বিষয়। দেখুন, কেন নবী পরিবারকে আমরা ভালোবাসবো? কি কারণে নবীর পরিবারদেরকে ভালোবাসবো? সূরা শুরার মধ্যে আছি, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এ দুনিয়ার উম্মত, এ আমার দুনিয়ার উম্মতেরা রে শোনো, আমি রাসূল রহমাতুল লিল আলামিন নবীজি, মক্কায় আমার জন্ম হয়েছে। ইসলাম প্রচার মক্কার মধ্যে সঠিকভাবে করতে পারে নাই। বহু কাফের আমি নবীকে কষ্ট দিয়েছি, আমি নবীকে আঘাত করেছি, আমি নবীকে রক্তাক্ত করেছে। এ আমার উম্মত, উহুদের ময়দানে আমি নবী দান মুবারক শহীদ করলাম ইসলাম প্রচার করতে গিয়ে। তায়েফের জমিনে আমি নবী শরীর মুবারক রক্তাক্ত করলাম। মক্কার কাফেরা আমি নবীকে বহু কষ্ট দিয়েছে,
রাসূল পাক কে হত্যা করার জন্য চেষ্টা করেছে। আমি নবীকে হত্যা করতে পারলে উট পুরস্কৃত করা হবে ঘোষণা দিয়েছি। আমি নবীর নামাজের মধ্যে ওটের নারী বুড়িগুলি আমি নবীর মসজিদের মধ্যে দিয়ে এসেছে। এরে আমার উম্মত, দিন প্রচার করতে গিয়ে মাথার ঘামগুলি আমি ঝরেছি, বহু আঘাত আমি খেয়েছি, খেয়ে না খেয়ে ইসলাম প্রচার করেছি। উম্মত, এত কিছুর পরে তোমাদের কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই। আমি রাসূল তোমাদের কাছে একটি জিনিস চাই, এটা হচ্ছে আমি নবীর পরিবারের ভালোবাসা। যারা আমি নবীর পরিবারকে মহব্বত করে বা ভালোবাসবে, আমি নবী চলে যাওয়ার পরে আমার উম্মত আমি নবীর পরিবারকে বাজে মন্তব্য করবে, আমি নবীর পরিবারকে কষ্ট দিবি, আমি নবীর পরিবারদেরকে আঘাত করবে। এজন্য আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না। ইসলাম প্রচারের বিনিময়, ইসলাম প্রচারের স্বার্থে আমি শুধু তোমাদের কাছে আমি নবীর পরিবার যারা যারা আছে পৃথিবীর জমিনে যত জায়গায় আমি নবীর পরিবার থাকবে, শুধু তোমাদের কাছে একটা জিনিস আমি চাই, তোমরা সকলে মিলে মিলে আমি নবীর পরিবারকে মহব্বত করবে। মনে রাখো উম্মত, যদি তোমরা আমি নবীর পরিবারকে মহব্বত করতে পারো, আলীকে মহব্বত করো, হাসানকে মহব্বত করো, ফাতেমাকে মহব্বত করো, হুসাইনকে মহব্বত করো, তাহলে আমি তোমাদেরকে বলে দিলাম ফাকাদ আহাব্বানি উম্মত। তুমি আমাকে দেখো নাই, এ কথা সত্য। তুমি আমার কথা শুনেছ, এ কথা সত্য। আমার সাহাবীকে দেখো নাই, এ কথা সত্য। হাসানকে দেখো নাই, হুসাইনকে দেখো নাই, খাতুন জান্নাত মা ফাতেমাকে দেখো নাই, এ কথা সত্য। তোরা আমি তোমাকে বলে দিলাম, তুমি যদি আমি নবীর পরিবারকে মহব্বত করতে পারো, তাহলে তাদের মহব্বতের কারণে তোমার সঙ্গে আমি নবীর মহব্বত হয়ে যাবে। বড় করে বলুন আল্লাহু আকবার। নবীর পরিবারকে মহব্বত করার দরকার আছে নাই? কেমন আলী ছিলেন, নবীজি কেন আলীকে ভালোবাসতেন? আল্লাহর হাবিব বলেছেন, মান আহাব্বা আলিয়ান, যে বান্দা আলীকে মহব্বত করবে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীকে মহব্বত করবে। আলীর মর্যাদার ব্যাপারে নবী বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। এ আমার উম্মত, আলীর মর্যাদা কেমন? পৃথিবীর জমিনে শেরে খোদা আলীর মর্যাদা কেমন আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আলী তো ও আলী যাকে আল্লাহ ভালোবাসে, আলী তো ও আলী যিনি নবীর একজন জামাতা, নবী পাকের নূরের বাগিদার হয়েছেন। এ আমার উম্মত, কেন তোমরা আলীকে মহব্বত করবে? কি এমন আলীর মর্যাদা? কোন আলীর মর্যাদা? নবী বলেন, আমি নবী হচ্ছে এলমের শহর, আমি নবীর এলমের ভিতরে যদি তুমি প্রবেশ করতে চাও, তাহলে আমার জামাতা আলীকে মহব্বত করতে হবে। নবী বলেন, মান আদা আলী আলিয়ান, যে বান্দা আলীর সাথে শত্রুতামি করে, ফাকাদ আজানি, সেজন্য আমি নবীকে দুশ্মনী করলো, আমি নবীকে কষ্ট দিল। যে আলীর সঙ্গে দুশ্মনী রাখলো, সেজন্য আমি নবীর সঙ্গে দুশ্মনী রাখলো। আল্লাহর হাবিব বলেন, হাসান এত বড় দামি, হুসাইন এত বড় দামি। তাদের আম্মা যার গর্বের মধ্যে হাসান ছিল, যার গর্বের মধ্যে হুসাইন ছিল, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরার দাম কত বেশি। এরে আমার উম্মতেরা শোনো, আমার মেয়ে ফাতেমা এত দামি, এত দামি, জিনাকে আল্লাহ সালাম দিয়েছেন। আমার মেয়ে ফাতেমা জিনাকে আল্লাহ মহব্বত করেছেন। আমার মেয়ে ফাতেমা কত দামি ছিল, যে ফাতেমার কুফারের মধ্যে আমি নবীর নূর মুবারক আছে। শুধু তাই নয়, আমি কেমন ভাবে ফাতেমাকে মহব্বত করতাম। আমার মেয়ের মর্যাদা কেমন তোমরা জানো নি? সাইয়্যিদুন নিসাই আহলিল জান্নাহ, মহিলাদের মধ্যে জান্নাতি রমণীদের মধ্যে যিনি হবেন সরদার, তিনি আর কেহ নয়, তিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন নবীর মেয়ে হযরতে ফাতেমা। আল্লাহু আকবার। মা ফাতেমার মর্যাদা এত বেশি আল্লাহ দিয়েছেন, ও ফাতেমার গর্বে সাইয়্যিদুশ শুহাদা আল হাসানু ওয়াল হুসাইনু
রাইহান নাইয়া মিনাদ দুনিয়া। হাসান এবং হুসাইন এই দুইটা হচ্ছে জান্নাতের ফুল। এই দুইজনকে আল্লাহ তাআলা জান্নাত থেকে খাতুনে জান্নাতের ওদরের মধ্যে দান করেছে। আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন ও দুজন জান্নাতের যত যুবক আছে সমস্ত যুবকদের সরদার। এজন্য খাতুনে জান্নাত মা ফাতেমাকে মহব্বত করবেন, কারণ আমার নবীর গর্বে, আমার নবীর যে বিবি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আল্লাহ সালাম দিয়েছেন, যিনি হযরতে জিবরাইল আমিনকে সচক্ষে দেখেছেন, সে খাদিজার গর্বে আল্লাহ তাআলা হযরতে মা ফাতেমাকে দান করে দিয়েছেন। ওনার মর্যাদা অনেক বেশি, নবীর মেয়ে। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বুতুল মাগো। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বুতুল, তুমি আওলাদি রাসূল মাগো, আওলাদি রাসূল। ঠিক কিনা? কষ্ট লাগে? খাতুনে জান্নাত মা ফাতেমা আমার নবীর বংশ দ্বারা রক্ষা করেছেন, কারণ নবী পাকের কোন সন্তান দুনিয়ার জমিনে বেঁচে নাই। যত পুত্র সন্তান ছিলেন, ইব্রাহিম, কাসেম এবং আব্দুল্লাহ, এই তিনজন সন্তান নবীকে দিয়েছেন। আব্দুল্লাহর দুইটা উপাধি ইব্রাহিম, তৈয়ব এবং তাহের। এই তিনজন সন্তান আল্লাহ নিয়ে গিয়েছেন। এই তিনজন সন্তান নিয়ে যাওয়ার পরে মক্কার কাফেররা যখন আমার নবী সম্পর্কে বাজে মন্তব্য করতে লাগলো, তোমরা যেই নবীর অনুসরণ করো, ওই মুহাম্মদ তো নির্বংশ হয়েছে, তার বংশ দ্বারা ধরে রাখার মতো আর কোনো মানুষ নাই। নির্বংশ নবীকে বলছেন মক্কার কাফের আস ইবনে ওয়াইল। ওই সময় মক্কার কাফেররা তারা বলা বলে করতেছে, মুহাম্মদ নিজের ধর্ম নিজে বানায়া বানায়া প্রচার করে, ও ধর্মটা সে মারা যাওয়ার পর আর থাকবে না। এজন্য নবীকে আবতার বলেছেন, নির্বংশ বলেছেন। আল্লাহর হাবিবের মনটা বেজার হয়ে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন। ওই সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার। বলো, সূরার নাম কি? সূরাতুল কাউসার। কোরআনে কারীমের 108 নম্বর সূরা। ওই সূরাটা আল্লাহ নাজিল করেছেন, বলেছে ইন্না আ'তাইনাকাল কাউসার। হাবিব, মক্কার কাফের, বেঈমান আর মুনাফিক, মুশরিক আপনাকে কটু কথা বলে কলিজে আঘাত দিয়েছে। কষ্ট নিয়েন না, মনে আঘাত নিয়েন না। আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। কেমন কাউসার? হুয়া নাহরুন ফিল জান্নাহ আবিয়াদুল লাবান। ওই এটা হচ্ছে জান্নাতের একটা নদী, এর পানি হচ্ছে দুধের চাইতো সাদা। ওয়াহলাই মিনাল আসল, এটা হচ্ছে মধুর চাইতো আরো বেশি মিষ্টি। ওই জান্নাতে নদীটা, যার নিচে থাকবে হীরা জহরত, যারা আপনাকে মহব্বত করবে, আলী ফাতেমা, হাসান হুসাইন, আহলে বাইতে রাসূলকে মহব্বত করবে, আমি গ্যারান্টি দিচ্ছি তারা কবরে যাবে, হাসরে উঠবে। তাদের জন্য আমি নবী জান্নাতের পানি পান করার ক্ষমতা দিয়ে দিলাম। একটু বড় করে বলুন আল্লাহু আকবার। যারা আপনাকে মহব্বত করবে, আলী ও ফাতেমা, হাসান ও হুসাইনকে মহব্বত করবে, হুজুর তাদেরকে আপনি কাউসার পান করাবেন হাসরের ময়দানে। ইখতিয়ার, এ মালিক আমি আপনাকে বানিয়ে দিয়েছি, আমার দরকার নাই। ইন্না আ'তাইনাকা, হুজুর আমি আপনাকে আতা করে দিয়েছি, দান করে দিয়েছি। জান্নাতের সৃষ্টিকর্তা আমি আল্লাহ, জান্নাত আমার দরকার নাই। নবী কো আপনাকে কাউসার, কাউসার মানি খায়রান কাসীরা। হুজুর বহু মর্যাদা দিয়েছি, ইলমের মর্যাদা, হেলমের মর্যাদা, শাফাআতের মর্যাদা, যত জ্ঞান আছে, যত নিয়ামত আছে, সকল কিছুর মর্যাদা আমি আপনাকে দান করে দিয়েছি। রাসূল গো, দুনিয়ার মালিকানা আপনাকে দিয়ে দিলাম। শুধু তাই নয়, খুদ জান্নাতের সৃষ্টিকর্তা আমি আল্লাহ, জান্নাতে বহু নিয়ামত আছে।
আছে, নাজ নিয়ামত আছে, সুখে শান্তি আছে। ওই জান্নাত আপনি নবীর কদমে দিয়ে দিলাম, সেই জান্নাতের মালিক আপনি নবীকে বানিয়ে দিলাম। আল্লাহু আকবার। সে জান্নাত আমার দরকার নাই। আল্লাহর জান্নাতের কোনো প্রয়োজন আছে? আল্লাহ বলে আমার জান্নাতের প্রয়োজন নাই। জান্নাত নবীর কদমে থাকে। রাসূল বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। আরে আল্লাহর হাবিব যে জায়গায় হাঁটা চলা করে ওটা মাটি না, ও বেকুফ, এটা মাটি না, ওটা জান্নাতের টুকরা। রাসূল পাক বলেছেন ও আমি নবীর কদমের নিচে, ও মিম্বারি আলা হাউজি, এ আমার উম্মত যে মিম্বরে বসে আমি নবী তোমাদেরকে খেতাব করি, খুতবা দান করি, সেই মিম্বরের নিচে রয়েছে হাউজে কাউসার। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। সে কাউসার আল্লাহ কাদেরকে পান করাবেন? দুনিয়াতে নবীর সঙ্গে বিদ্বেষ রেখে কাউসারে আশা করা যাবে না, জান্নাত পাওয়া যাবে না। হাদিসে আছে জান্নাতের মধ্যে একজন ফেরেশতা দাঁড়িয়ে থাকবেন, তাকে সৃষ্টি করা হয়েছে জান্নাতের কড়ায় দাঁড়িয়ে থাকার জন্য। কেন থাকবেন? কেহ যেন জান্নাতের নবীর আগে প্রবেশ করতে না পারে। আল্লাহর হাবিব যখন জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার পরে ফেরেশতা বলবেন মান আনতা, আপনি কে? আল্লাহর হাবিব বললেন আনা মুহাম্মদ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সময় ফেরেশতা জবাব দিয়ে হুজুর আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন জান্নাতে দাঁড়িয়ে থাকার জন্য, আপনি নবী ছাড়া, আপনার উম্মত ছাড়া কোনো মানুষ যেন জান্নাতে প্রবেশ করতে না পারে। আগে আপনি জান্নাতে যাবেন, তারপরে আপনার অনুসারী যারা আপনাকে মহব্বত করেছে, আহলে বাইতে রাসূলদেরকে মহব্বত করেছে, তারা জান্নাতে যাবে, তারপরে বাকি নবীরা যাবে, তাদের উম্মত যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর ইজ্জত টানে জান্নাতে যাওয়ার চেষ্টা করছো, জান্নাতে যাইতে পারবে না। কারণ জান্নাত সৃষ্টিকারী কে? বড় করে বলুন কে? ও আল্লাহ জান্নাতের মালিকানা দান করেছেন নবীকে। তো আল্লাহ যদি জান্নাতের মালিক নবীকে দান করেন, এটাতে আমাদের কোনো অসুবিধা আছে? আল্লাহ চাইলে কি পারেন না? আরে নবী কিভাবে বলছেন আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি। এইভাবে আল্লাহর হাবিব একজনকে নয়, দুইজনকে নয়, রাসূল পাক বলতে বলতে 10 জন সাহাবাকে দুনিয়া থাকতে জান্নাতের সার্টিফিকেট দান করে দিয়েছেন। আরে বেকুফ, নবীর জান্নাতের প্রয়োজন হয় না। নবী কোন জান্নাতে থাকবেন এটা নবীর দরকার হয় না, বরং নবী এমন ক্ষমতাওয়ালা যেই নবী উম্মতকে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দান করতে পারেন। অসুবিধা আছে? নবী যদি উম্মতকে জান্নাত দেয় আমাদের কোনো অসুবিধা আছে? তো এত সমস্যা কেন? কয় নবী জান্নাতে কোন জায়গায় থাকবে এটা নাকি নবী জানে না। নাউজুবিল্লাহ বলবেন না? কত দুঃখ লাগে। এ মুনাফিক, এরা দুনিয়াতে মুসলমান দাবিদার নয়, এরা আল্লাহর নবীর ইজ্জত সম্মান মানুষকে পথভ্রষ্ট করে, বড় আবায়া পরে, বড় জুব্বা পরে মানুষকে ধোঁকা দিতে চায়, বলে নবীর কোনো কিছু করার ক্ষমতা নাই। একটু বড় আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে যে আঘাত দিয়েছে জবাব দিয়েছেন কে? আস ইবনে ওয়াইল। আল্লাহর নবীর যখন পুত্র সন্তান মারা গিয়েছে তখন নবীকে নির্বংশ বলেছে। আল্লাহ ডাইরেক্ট কথা বলতে পারতো রাসূল যারা আপনাকে নির্বংশ বলে তারাই নির্বংশ, আল্লাহ এটা বলে নাই। আল্লাহ রসুলের মন খারাপ, এজন্য রসুলকে আগে হাসি খুশি দিয়ে মর্যাদাকে বুলন্দ করে দিয়েছেন। নবী ইন্না আতাইনাকা আল কাউসার, নবী গো আমি আপনাকে কাউসার দিয়েছি, কারণ নবী তো উম্মতের দেওয়ানা। কাউসারটা কি? বন্ধু, যে সময় আপনার উম্মত হাসরের ময়দানে, কঠিন কঠিন ময়দানে, যে ময়দান হবে তামার জমিন, যে একেবারেই সেই ময়দানে মাথার উপরে মধ্যে সূর্য থাকবে, সেই কঠিন ময়দানে যখন উম্মতেরা গুনার কারণে, তাদের দোষের কারণে, জিনার কারণে, ব্যভিচারের কারণে
মোমের মতো গলে যাবে। ওই সময় আপনি নবী তাদেরকে দেখে দেখে যেন হাউজে কাউসার পান করতে পারেন। এজন্য আমি আপনাকে কাউসার দান করে দিয়েছি। ওটা কেমন? ওটার পানি দুধের চাইতো সাদা, মধুর চাইতো মিষ্টি। একবার যে বান্দা কাউসারের পানি পান করবে 50 বছর পর্যন্ত হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকলেও তার তৃষ্ণা লাগবে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। সে কাউসার আল্লাহ তাআলা নবীকে দান করে দিয়েছেন। নবী বলে, যখন উম্মতের কোনো শুভ সংবাদ আসে আমি নবী খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। দ্বিতীয় আয়াত আল্লাহ বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাবিব, আপনি নামাজ পড়ুন, কোরবানি করুন। তৃতীয়ত আল্লাহ জবাব দেয়, হুজুর ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী গো, যারা আপনাকে আবতার বলেছে, যারা আপনাকে নির্বংশ বলেছে, আপনার বংশ থাকবে না, আপনার ছেলে সন্তান চলে গিয়েছে, এজন্য যারা আপনাকে নির্বংশ বলেছে, আল্লাহ বলেন আমি ও আল্লাহ, যে আল্লাহ আদম নবীকে বাবা ছাড়া সৃষ্টি করেছি, মা ছাড়া সৃষ্টি করেছি, আমি ও আল্লাহ, যে আল্লাহ ঈসাকে বাবা ছাড়া সৃষ্টি করেছি, আমি ও আল্লাহ, যে আল্লাহ আসমানকে খুঁটিবিহীন দাঁড় করিয়ে রেখেছি, আমি ও আল্লাহ, যে জমিনকে পানির উপরে স্থির করে রেখেছি, আমি ও আল্লাহ, যে আল্লাহ সমুদ্রকে পাহাড় দিয়ে সমুদ্রে বাঁধ বেঁধে দিয়েছি, আমি ও আল্লাহ, যেই দুইটা নদী, যেই দুইটা সাগর একসাথে চলে, একটার পানি আরেকটা যায় না, আমি ও আল্লাহ, আমি ঘোষণা করে দিলাম নবী গো, আপনার বংশ কিয়ামত পর্যন্ত থাকবে। ওই বংশ আমি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নসল দিয়ে কিয়ামত পর্যন্ত আপনার বংশ দুনিয়ার জমিনে বিদ্যমান রাখবো। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে পারে কি পারে না? সে ফাতেমা কত দামি, যে ফাতেমা আল্লাহর নবীর বংশধারার উত্তম মাধ্যম। সুবহানাল্লাহ বলুন। তো এই জন্য শায়ের বলে, এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বুতুল মাগো, এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বুতুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদি রাসূল। মারহাবা বলুন। মাগো আহলে বায়াত, ও মা আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত, ঠিক না? মাগো আহলে বায়াত, ও মা আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। মাগো তুমি তোমরা সবাই মিলে, তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল, বলেন তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল। মাগো আওলাদে রাসূল, মাগো আওলাদি রাসূল, এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বুতুল। মাগো এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বুতুল, তুমি আওলাদে রাসূল, মাগো আওলাদি রাসূল। তো নবী পাকের বংশধর হযরতে আলী ও ফাতেমা, হাসান ও হোসাইন, এই চারজন আহলে বাইত রাসূল, নবী সহ নবীর আরো বহু পরিবার আছে, সমস্ত পরিবার নবীর আহলে বাইতের অন্তর্ভুক্ত। শুধু তাই নয়, দুরূদ শরীফ যখন আমরা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদিন ওয়া আলা আলে কারা। ও ভাই, নবী পরিবার এমন দামি, যে নবী পরিবারকে আল্লাহ এত দামি করেছেন, যেই নবী পরিবারকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, যাদের নাম আল্লাহ নামাজের মধ্যে স্মরণ করার জন্য রেখেছেন, যেখানে নবীর জিকির হবে সেখানে নবীর আহলে বায়াত পরিবারের জিকির হবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়তে হলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদিন। আর যাদের উপর দুরূদ পাঠাও তাদের ব্যাপারে বাজে মন্তব্য রাখা যায় না। ওরা এত দামি
যাদেরকে দাম দিয়েছেন আল্লাহ। শুধু তাই নয়, জান্নাতের সরদার যাদের ঘোষণা যে হোসাইন নবী পাকের কাঁধ মুবারকে উঠে আনন্দ করতেন, যে হোসাইনের চেহারা নবী পাক চুমু খেয়েছেন, যে হোসাইনের ঠোঁট আল্লাহর নবী চুমু খেয়েছেন, যে হযরতে হাসানের জন্য আল্লাহর হাবিব জুমার নামাজের খুতবার মিম্বার হতে নেমে হযরত হোসাইনের জন্য এগিয়ে গিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। ও ভাই, খুতবা তো নামাজের অংশ, ঠিক কি না? সে খুতবা যখন দিচ্ছেন, সে খুতবারত অবস্থা হযরত হাসান আসতেছেন, নবী পাক খুতবা রেখে হাসানের জন্য এগিয়ে গিয়েছেন। কত দামি হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কত দামি। এদের সঙ্গে মহব্বত রাখলে কি হবে? সাহাবী বলেন, শোনো, ওয়ান আবি যাররিন রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বাল ওয়া হুয়া আখিযুম বিবাবিল কাবা। উনি বলেন, আমি কাবা শরীফের গিলাফ ধরে তোমাদেরকে বলছি, সামিতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহর হাবিব এই কথা বলতে আমি শুনেছি। কি বলেছেন? আলা ইন্না মাসালা আহলি বাইতি ফিকুম কামাসালি সাফিনাতি নূহিল। এ আমার উম্মত, এ নবীর উম্মত, শোনো, রাসূল পাকের আহলে বাইতের মর্যাদা কেমন। রাসূল পাক এলান করলেন নবুয়তের জবানে, আল্লাহর কুদরতি জবান, যেই নবীর মন, যেই নবীর জবান মোবারক, সেই নবীর জবানে আল্লাহর হাবিব বলছেন নবীর আহলে বাইতের মর্যাদাটা কেমন শোনো। ওই যে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন তার উম্মতের কাছে। দাওয়াত দেওয়ার পরে উম্মত নবীকে মানে না, নবীর সঙ্গে দুশমনি করে। ওই সময় আল্লাহ তাআলা হুকুম দিলেন, নূহ তুমি একটা নৌকা বানাও, দাওয়াত দাও, আল্লাহ তোমাদেরকে গজব দিবেন। গজব দেওয়ার আগে তোমরা যারা যারা আল্লাহকে মানবে, আমি নূহকে মানবে, আমি নূহকে যদি মানো, আল্লাহকে মানো, এই নৌকার মধ্যে উঠে যাও, আল্লাহ আযাব দিবেন, সব ধ্বংস করে দিবেন। যারা নৌকার মধ্যে উঠবেন তারা নাজাত পাবেন। আল্লাহর হাবিব বলছেন, মান রাকিবাহা নাজা। যারা ওই সময় হযরতে নূহ নবীর নৌকার মধ্যে উঠেছিল তারা মুক্তি পেয়েছে। আমার আহলে বাইতের মর্যাদা ও মাকাম আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ফিতনা ফাসাদের জামানা, যে জামানায় মানুষ সকালবেলা ইমানদার, বিকালবেলা কাফের, ইসবিহু মুমিনা ওয়া ইয়ামসিহু কাফেরা ওয়া ইয়ামসিহু মুমিনা ওয়া ইসবিহু কাফেরা। নিজের কথা, নিজের ফতোয়া, নিজে কাফের হবে, নিজে সন্ধ্যা ইমানদার, সকাল হতে হতে কাফের, সকালে মুসলমান, সন্ধ্যা কাফের। এমন একটা জামানায় তুমি যখন পড়ে যাবে, হায় রে, যে সময় কোরআন আছে কোরআনের হুকুম নাই, যে সময় কোরআন আছে ইসলাম নামে আছে কামে নাই, ওই সময় তুমি যখন ফিতনা ফাসাদের জামানার মুখোমুখি হয়ে যাবা, ওই সময় আমি নবীর আহলে বাইত রাসূল, যারা নবীর পরিবার, যাদেরকে আল্লাহ ভালোবাসেন, যাদেরকে নবী ভালোবাসেন, তাদের সঙ্গে যদি মহব্বত রাখতে পারো, তাদের নৌকা যদি উঠতে পারো, তাদের পথকে যদি অনুসরণ করতে পারো, ওই নূহ নবীর নৌকায় যারা উঠেছিল তারা যেমনি ভাবে নাজাত পেয়েছে, ওই শেষ জামানা তোমরা যদি নবীর আহলে বাইতে রাসূলের দামানকে ধরে রাখতে পারো, আজমতকে ধরে রাখতে পারো, শানকে ধরে রাখতে পারো, তাহলে তোমরা নাজাত পেয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এজন্য নবী বলেন, মান রাকিবাহা নাজা। যারা সেটার মধ্যে উঠবে তারা নাজাত পাবে। আজকে এই ফানিওয়ালা কমরতলাবাসী বড় ভাগ্যবান, বড় দামি। আহলে বাইত রাসূলের মহব্বত তোমাদের কাছে আছে। আরে ভাই, যারা নামাজ পড়বে তারা সিদ্দিক আকবরের সঙ্গী হয়ে জান্নাতে চলে যাবে। আরে ভাই, যারা আল্লাহর বিধান কায়েম করবে তারা ওমর, ওসমান ও আলী, এই সমস্ত সাহাবা যারা যারা আছে তাদের সঙ্গী হয়ে জান্নাতে চলে যাবে। নবী বলেছেন, যখন আমার গুনাহগার উম্মত, কঠিন অন্যায়কারী, যারা পাপী, পাপী কাকে বলা হয়? যার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, তাকে বলা হয় পাপী, পাপিষ্ট, নাফরমান। তার অন্তরে যদি আমি নবীর মহব্বত থাকে, আমার হাসানের মহব্বত,
হুসাইনের মহব্বত, আলীর মহব্বত, মা ফাতেমার মহব্বত যাদের অন্তরে থাকবে, আমি কসম করে বললাম, আমি নবী তো এমন মাকামের অধিকারী, আনা শাফিউন, আমি শাফাআতকারী, আমার শাফাআত কবুল হবে। আর আমার লকব হচ্ছে শাফিউল মুজলিমিন, আমি গুনাহগার পাপীদের সুপারিশকারী। যারা হাসানের সঙ্গে মহব্বত রাখবে, আমি নবীর পরিবারের সঙ্গে মহব্বত রাখবে, তাদের মহব্বত রাখার বিনিময় আমি নবী কিয়ামতের ময়দানে তাদেরকে টেনে টেনে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মেহমান বানিয়ে দেবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আহলে বাইতে রাসূলের সঙ্গে মহব্বত রাখলে লাভ হবে নাকি লস হবে? একটু বড় করে বলুন, লাভ না লস? এখন একদল আহলে বাইতের সঙ্গে শত্রুতা রাখে, ঠিক কিনা? এদিকে দেখা যায় না, বলে এটা আবার কেরম মাহফিল? আরে ভাই, বহু মাহফিল বহু জায়গায় থাকবে, এটা তোমার জানতে হবে এমন কোনো দরকার আসেনি। আহলে বাইত রাসূল নবীর পরিবার। কার পরিবার? নবীর দাম কম না বেশি? তো নবীর পরিবারের দাম কোথায় থাকবে? কোথায় থাকবে? সৃষ্টি জগতের সবার উপরে, ঠিক কিনা? আরে ভাই, ও হযরত হাসানকে কষ্ট দিয়ে, ও মোল্লা, ও মুন্সি, যারা আহলে বাইত রাসূলকে কষ্ট দিয়ে নামাজের সেজদা করো, তাদের নামাজটা সঠিকভাবে কবুল হবে না। কারণ তারা আহলে বাইত রাসূলকে কষ্ট দেওয়া মানে হাকিকতে আল্লাহ ও নবীকে কষ্ট দেওয়া, ঠিক কিনা? ঠিক কিনা? আহলে বাইত রাসূলকে আঘাত করা মানে হাকিকতে আল্লাহ ও নবীকে আঘাত করা। এখন ওই রকম মানুষ আমাদের মাঝে দেখা যায় যারা আল্লাহ ও নবীর পরিবারদেরকে কষ্ট দেয়, ঠিক কিনা? ও ভাই, একটা মানুষ নামাজ পড়তে পড়তেও যদি তার দেহ করে পুরা, ও নবীর আহলে বাইতের সঙ্গে মহব্বত রাখলো না। একটা মানুষ নামাজ পড়তে পড়তেও যদি তার দেহ করে পুরা, ও নবীর আহলে বাইতের সঙ্গে মহব্বত রাখলো না, তার নামাজ রোজা সকল ইবাদত হইবে যে বরবাদ, ঠিক না? ও তার নামাজ রোজা সকল ইবাদত হইবে যে বরবাদ। কাট্টা কাফের দুজকের কীট নবীর শাফাত পাবে না, নবীর শাফাত, ঠিক না? ও নবীর আহলে বাইতের সঙ্গে যার থাকবে না মুহাব্বত, বলো নবীর আহলে বাইতের সঙ্গে যার থাকবে না মুহাব্বত, কাট্টা কাফের দুজকের কীট নবীর শাফাত পাবে না, নবীর শাফাত, ঠিক না? এই ফানিওয়ালার মুসলমান, যদি নবীর শাফাত পেতে চাও তাহলে নবীর পরিবারকে মহব্বত করতে হবে, ঠিক কিনা? না হয় নামাজ রোজা ইবাদত বন্দেগীর দিকে আল্লাহ তাকাবেন না। ও ভাই, নবীরা তারাও ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে নবীর পরিবারের সঙ্গে মহব্বত রাখার দরকার আছে কি নাই? দুই হাত তুলে বলুন, দরকার আছে কি নাই? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লাহ কবুল করে, বড় করে আমিন। নবী পরিবার বড় দামি পরিবার। নবী পরিবারের সঙ্গে মহব্বত রাখলে কেমন হবে? আল্লাহর হাবিব বলেন, হাদিসে মুবারকার মধ্যে আছে, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, উম্মত, সাহাবী বলেন, আমি দেখলাম রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজ্জাতিহি ইয়াউমা আরাফা ওয়া হুয়া আলা নাকাতিহিল কাসওয়া ইয়াখতুবু। আমি দেখলাম বিদায় হজে আরাফাতের সময় আরাফাতের ময়দানে আল্লাহর হাবিব কাসওয়া নামক উটের উপর উঠে খেতাব করছেন মানুষদেরকে, এ আমার উম্মত, এ আমার উম্মতেরা, আমি রাসূল তোমাদেরকে দুটা জিনিস রেখে দিয়ে যাচ্ছি,
তোমাদেরকে দুটা জিনিসের তাগিদ দিচ্ছি। আমি নবী যাওয়ার পরে তোমরা যদি এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। এরে আমার উম্মত, এর প্রথমটি হচ্ছে আল কোরআন, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, হাবলুম মামদুদুম মিনাস সামা, যেটার রশি আসমান থেকে জমিন পর্যন্ত। আবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দ্বিতীয়টা হচ্ছে ওয়াইতরাতি আহলে বাইতি। এরে আমার উম্মত, আমি তোমাদের কাছে এমন একটা জিনিস রেখে যাচ্ছি, আমি নবীর পরিবার তোমাদের কাছে রেখে যাচ্ছি, আমি নবী সুন্নাত তোমাদের কাছে রেখে যাচ্ছি, আমি নবীর পরিবার এবং আল্লাহর কোরআন, কোনোদিন দুইটা জিনিস বিচ্যুতি হবে না। কোরআনের আইন যদি তোমরা দেখতে চাও, পরিপূর্ণ যদি তোমরা পেতে চাও, তাহলে আমি নবীর আহলে বাইতকে অনুসরণ করবে। ওই নবীর আহলে বাইত রাসূলের সঙ্গে যদি তুমি মহব্বত রাখতে পারো, আমি নবী তোমাকে গ্যারান্টি দিলাম উম্মতের আরে আমার আহলে বাইত এবং কোরআন কোনোদিন বিচ্যুতি হবে না। ওয়ালাইয়া তাফাররাকা, নবী বলেন ওয়ালাইয়া তাফাররাকা, কখনো কোরআন এবং নবীর পরিবার আলাদা হবে না। আল্লাহু আকবার। আল্লাহ দ্বীন ও ইসলামকে কায়েম ও দায়েম রাখবেন কিছু পবিত্র মানুষের মাধ্যমে, ঠিক কি না? ও ভাই, আজকে যদি দেখেন কমরতলার ইমাম সাহেব, খতিব সাহেব হাজারে 100 টাকা, হ্যাঁ হাজারে 10 টাকা, লাখে 100 টাকার এদিক সেদিক কাজ কারবার করে, পরের দিন কি ইক্তেদা করবেন? নামাজ পড়বেন? কেন? তার কাছে পবিত্রতা নাই, ওই 2 নম্বর কাজের সাথে জড়িত, এজন্য ইক্তেদা আসবে না। ও ভাই, দ্বীন ইসলাম আল্লাহর নাফরমান নালায়েক পাপীকে দিয়ে আল্লাহর দ্বীনের খেদমত করবেন না। আল্লাহ চাইলে এই দ্বীনের খেদমত মুসা মাছিতে গণিতে পারেন, মুসা মাছি দিয়ে আল্লাহ দ্বীনকে টিকে রাখতে পারেন, কিন্তু আল্লাহ কোন নাফরমান দিয়ে আল্লাহর দ্বীনের খেদমত করার প্রয়োজন নাই। আল্লাহ বলেন কোরআন পবিত্র, কোরআন নূর, আর এই কোরআনের বাহক, কোরআনের দাহক যারা হবে, যারা নবীর নায়েব হবে, ওই মানুষগুলোর কলবকে আমি আল্লাহ নূরানি করে দিয়েছি। চাইলেও তারা গুনাহ করবে না, এমন পাওয়ার আমি আল্লাহ তাদেরকে দিয়েছি। তারা দুনিয়া চায় না, তারা ইজ্জত চায় না, সম্মানও চায় না, তারা ইজ্জতের বিনিময় দিন চা, ইজ্জতের বিনিময় কোরআনের আইন বাস্তবায়ন চা। তারা সৎ থাকে, চিরা পাঠা কাপড় গায়ে দিয়ে হলেও তারা দ্বীন ও ইসলামকে রক্ষা করতে চা। যারা দ্বীন ও ইসলামকে দিয়ে আল্লাহ দ্বীন ও ইসলাম জিন্দা রাখবেন, যাদের মাধ্যমে রাখবেন, তাদেরকে আল্লাহ অপবিত্র বানান না, বরং তাদেরকে আল্লাহ পবিত্র রাখেন। ওই পবিত্র ব্যক্তিদের মাধ্যমে দ্বীন ও ইসলাম কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখবেন। বড় করে বলেন আল্লাহু আকবার। এজন্য কোন নাফরমানের দরকার হয় না। নবী বলেন ওয়াইতরাতি আহলে বাইতি, দুইটা জিনিস, একটা আল্লাহর কোরআন আর একটা হচ্ছে আমি নবীর পরিবার। আল্লাহু আকবার বলবেন না? তো আল্লাহর নবীর পরিবারকে বলা হয় আহলে বাইতে রসুল। তাহলে ওনাদের মর্যাদার মাকাম কম নাকি বেশি? ও ভাই, কেমন বেশি? কত বেশি? আপনাদের কি খারাপ লাগে? কথা কি বোঝা যায়? আমি তো এখানের মধ্যে আছি, হ্যাঁ খেয়াল করুন, এত মানুষ, আলহামদুলিল্লাহ বড় ভাল লাগতেছে। পড়নিয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আমার শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ। বলুন শাফায়াতের, মাশাআল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল, ইয়া মুহাম্মদ মুস্তাফা, ওরে আল্লাহরই খাস নূরে তৈয়ারি যিনি, গায়েবের খবর যার মুখে শুনি, ঠিক না?
ওরে আল্লাহরই খাস নূরে তৈয়ারি যিনি গায়েবের খবর যার মুখে শুনি দুসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ মাশাআল্লাহ ইয়া মুহাম্মদ নবীজি আদম শফির বাবা নবীজি আমার নবীজি আদম শফির বাবা নবীজি আমার কাবারু কাবা নূরে নবীজির শোকে কাবা নূরে নবীজির শোকে কাবা হইয়াছি কালা ইয়া মুহাম্মদ সবাই সবাই ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আমার শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ শাফায়াতের ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী খারাপ লাগে বাবা দেখুন আল্লাহর নবীর আহলে বায়তের ফজিলত মর্যাদা কত বেশি ও ভাই নবীর আহলে বায়ত রাসূলের মর্যাদা হচ্ছে আল্লাহর হাবিব বলেছেন মান আহাব্বাহুমা দুইজনের ক্ষেত্রে বলেছেন ও আমার উম্মত যদি হাসান ও হুসাইনকে মহব্বত করো আহাব্বানি আমি নবীকে মহব্বত করা হয়ে যাবে বড় করে বলুন না সুবহানাল্লাহ ওমান আহাব্বানি যে আমি নবীকে মহব্বত করলো আহাব্বাল্লাহ আল্লাহ তাকে মহব্বত করবেন ভাই বড় করে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে একটা জায়গার মধ্যে বলছেন কুল মাহবুব আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তুহিব্বুনাল্লাহ আমি আল্লাহকে ভালোবাসতে চাই ফাত্তাবিউনি হাবিব তারা যেন আপনি নবীকে ইত্তেবা করে অনুসরণ করে ভালোবাসে মহব্বত করে তাজিম করে তাকরিম করে সম্মান করে হুজুর শুধু আপনার সম্মান নয় এখানে নবীর সম্মানের সঙ্গে নবীর আহলে বায়তকে যদি সম্মান করে হুজুর বিনিময় কি হবে ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহকে ভালোবাসতে হবে না আমি গ্যারান্টি দিলাম তাদেরকে আমি আল্লাহ ভালোবেসে ফেলবো ও ভাই আল্লাহকে ভালোবাসতে হবে না আল্লাহর ভালোবাসা কামনা নবীর অনুসরণ নবীর আহলে বাইতের অনুসরণ যদি হয় আল্লাহ বলে ওই সময় আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি তাহলে বোঝা যায় অনুসরণ করলেই মহব্বত করলেই আল্লাহ বান্দাকে ভালোবাসেন ভালোবাসার বিনিময়ে আল্লাহ কি দিবেন ওয়াগফির লাকুম প্রথম নম্বর তোমাকে ক্ষমা করবেন যুনুবাকুম কি মাফ করবেন তোমার যত পাপ আছে কবিরা সগীরা জানা ওয়াজানা ইচ্ছা অনিচ্ছা শিরকি বিদআতি প্রকাশ্যে গোপনে বান্দা নবীকে মহব্বত করেছো আল্লাহর ভালোবাসা পেয়েছো আল্লাহ তোমাকে কেমন ভাবে ভালোবাসবেন বলে আল্লাহ ভালোবাসার মাধ্যম হচ্ছে তোমার গুনাহ তোমার পাপ সবকিছু আল্লাহ মাফ করে সাফ করে দিবেন বড় করে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ভালোবাসা আল্লাহ তো নাফাক কোন মানুষকে ভালোবাসবেন না আল্লাহ পাক করে মানুষকে ভালোবাসবেন যে বান্দা আল্লাহকে মানার আগে আল্লাহকে মহব্বত করার আগে আল্লাহর ভালোবাসা কামনা করার আগে যদি নবীর অনুসরণ করে নবীর ইত্তেবা করে তাহলে ওই বান্দা আল্লাহর কাছে যাওয়ার আগে আল্লাহ তাকে মহব্বত করে নেয় বড় করে বলুন সুবহানাল্লাহ ওই বান্দা ও ভাই বুঝে নাও আল্লাহর নবীর ভালোবাসা নবীর অনুসরণ নবীর আহলে বাইতে রাসূলের অনুসরণ যদি করো তাহলে আল্লাহর ভালোবাসা অটোমেটিক হয়ে যাবে আর আল্লাহর ভালোবাসা যদি হয়ে যায় এ ফানিওয়ালা কমর তলাবাসী স্মরণ রাখো আজকে আল্লাহর সন্তুষ্টি
নবীর সন্তুষ্টি, নবীর আহলে বাইত রাসূল, নবীর পরিবারের যে বাগান সাজিয়েছ, আমার একই বিশ্বাস, দৃঢ় বিশ্বাসের সঙ্গে তোমাদেরকে বলছি, পৃথিবীর যত জায়গা নবীর আহলে বাইতে রাসূলের মুহাব্বতের মাহফিল হয়, হুজুরে গাউসে পাক নবীর পরিবারের একজন সদস্য যেখানে যেখানে গাউসে পাকের মাহফিল হয়, নবীর আহলে বাইতে রাসূলের মাহফিল হয়, আল্লাহ তাআলা তোমাদেরকে এমন ভাবে ভালোবাসবেন, তোমাদের গুনাহ মাফ করে দিবেন, তারপরে আল্লাহ তোমাদেরকে মাহবুব বন্ধু কবুল করে নেবেন। এই কমরতলাবাসী বড় ভাগ্যবান, আজকে আহলে বাইত রাসূলের ভালোবাসা আমরা দিতে পেরেছি। ঠিক কিনা, ঠিক কিনা? নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা। বলেছেন ওমান আহাব্বাল্লাহ, যে বান্দা নবীকে ভালোবাসবে ওই বান্দাকে আল্লাহ ভালোবাসবেন, আর আল্লাহ যাকে ভালোবাসবেন আদখালাহুল জান্নাহ, আল্লাহ তার হাত ধরে জান্নাতে দিয়ে দিবেন। ভাই একটু উঁচা আওয়াজে বলো না সুবহানাল্লাহ। আল্লাহ যারা হাসান ও হুসাইন নবীর পরিবারকে ভালোবাসবে তারা নবীকে ভালোবাসলো, আর যারা নবীকে ভালোবাসবে আল্লাহকে ভালোবাসলো নয়, নবীকে ভালোবাসলো যারা, তাদেরকে আল্লাহ ভালোবাসে। ভাই কথাটা বুঝেন, আপনি আল্লাহকে ভালোবাসতে হবে না, নবীকে ভালোবাসলে আল্লাহ আহাব্বাল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসি। ভাই একটু উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। ও ভাই, যে আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসবেন, বিনিময়ে প্রতিদান কি দিবেন? আল্লাহ কয় যে জান্নাত আমি আল্লাহ সাজিয়েছি, যে নিয়ামত আমি আল্লাহ জান্নাতে রেখেছি, সেই জান্নাতটা তোকে দান করে দিবে। ভাই উচ্চ আওয়াজে বলো না। আর ওমান আবগাদাহুমা, যারা হাসান ও হুসাইন, মাওলা আলী, ফাতেমা খতুনে জান্নাতের সঙ্গে যাদের দুশ্মনী থাকবে, ওমান ফাকাদ আবগাদানি, তারা যেন আমি নবীর সঙ্গে দুশ্মনী রাখলো। আর নবী বল ওমান আবগাদানি, যারা আমি নবীর সঙ্গে দুশ্মনী রাখলো, হাকিকতে তারা দুশ্মনী রাখলো আল্লাহর সঙ্গে। আবগাদাল্লাহ, আল্লাহ তাদের সঙ্গে দুশ্মনী রাখবেন, মানে আল্লাহ আযাব দিবেন, আর যাকে আল্লাহ আযাব দিবেন আদখালাহুন নার, আল্লাহ তাকে পাঠিয়ে দিবেন জাহান্নামে। বড় করে বলেন কোথায়? ও ভাই, আহলে বাইত রাসূলের সঙ্গে মহব্বত রাখলে, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যে প্রতিদান আল্লাহর নবী আমাদের থেকে কামনা করেছেন, এই প্রতিদানের ব্যাখ্যায় আহলে বাইত রাসূল আলী ও ফাতেমা, হাসান ও হুসাইন, তাদের সঙ্গে যাদের মোহাব্বত, তাদেরকে ইমামে ফখরুদ্দিন রাজি তাফসিরে কবীরের মধ্যে কিছু মর্যাদার কথা বলেছেন, হাদিস উল্লেখ করে দিয়েছেন। মাম্মাতা আলা হুব্বে আলী মুহাম্মাদিন, যারা নবীর পরিবারের সঙ্গে মহব্বত রাখলো, নবী বলেন মাতা শহীদান, সে উহুদ যুদ্ধে যায় নাই, বদর যুদ্ধে যায় নাই, খন্দকে যায় নাই, শুহাদা হয় নাই, তারপরেও নবীর পরিবারের সঙ্গে মহব্বত রাখার কারণে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মৃত্যু দান করবেন। কিসের মৃত্যু? শাহাদাত এত সহজ নয়। যারা জান কোরবান করে দিয়েছেন, এক নম্বর মর্যাদা। দুই নম্বর মর্যাদা, আলা ওয়া মাম্মাতা আলা হুব্বি আলী মুহাম্মাদিন, সাবধান হয়ে যাও যারা নবীর বিরোধিতা করো, নবীর আহলে বাইত রাসূলের বিরোধিতা করো, তাদের মাকাম জানো, আরে ভাই তাদের মর্যাদা জানো, খেয়াল করো। আলা ওয়া মাম্মাতা আলা হুব্বি আলী মুহাম্মাদিন, যারা নবীর পরিবারকে মোহাব্বত করে ইন্তেকাল করবে, মাতা মাগফুরান লাহু, বলা হয়েছে হাদিসে পাকের মধ্যে, ওই বান্দার গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান চাঁদপুরি সাহেব, সকলে বলেন মারহাবা। হুজুর চলে আসছেন, আর সময় আমি বেশিক্ষণ নিব না, শেষ করে দিব। একটু খেয়াল করুন, এতটুকু বলে শেষ করে দিব।
বলুন মারহাবা। চলে আসলে আমাকে একটু আগে নোটিশ দিয়েছেন, আমি এই মর্যাদাগুলো বলে শেষ করে দিচ্ছি। তাফসীরে কবিরের মধ্যে আছে। তারপর রাসূল পাক 3 নম্বর মর্যাদা বলেছেন, যারা নবীর পরিবারদেরকে মহব্বত করবে, আলা ওয়া মাম্মা তাআলা হুব্বে আলী মুহাম্মাদিন, যারা নবীর পরিবারদেরকে মহব্বত করবে, মাতা তাইবান, তার মাকাম কোথায় যাবে? 3 নম্বর মাকাম হচ্ছে তিনি মৃত্যুবরণ করার আগে তার তওবা কবুল হয়ে যাবে। ও ভাই বড় করে বলুন সুবহানাল্লাহ। যে বান্দার তওবা মানে গুনাহের তওবা, যে বান্দার তওবা করবে তার গুনাহ যদি মাফ হয়ে যায়, কবর হবে জান্নাত, ঠিক কি না? আফরিশু ফিরাশাল জান্নাহ, কবর হবে জান্নাতের বাগান। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতের পোশাক পরাবেন। শুধু তাই নয়, ওয়াফতাহু লাহু বাবাল জান্নাহ, তার কবরের সঙ্গে জান্নাতের কানেকশন করে দিবেন। তো আহলে বাইত রাসূলের মর্যাদা আছে কি নাই? খেয়াল করুন। আলা ওয়া মাতা আলা হুব্বি আলী মুহাম্মাদিন, মাতা মুমিনান মুস্তাকমিলাল ঈমান। খেয়াল রাখো ও ভাই, ও কমরতলাবাসী, যারা আহলে বাইত রাসূলের প্রেমের বাগান সাজিয়েছো, তোমরা যখন মৃত্যুবরণ করবা, তোমাদের মাকাম হচ্ছে পরিপূর্ণ ঈমান নিয়ে মৃত্যুবরণ করবা। যারা আহলে বাইত রাসূলকে মহব্বত করবে, তারা পরিপূর্ণ ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে। তারপরে বলা হয়েছে মাম্মা তাআলা হুব্বি আলী মুহাম্মাদিন, ও কমরতলাবাসী শুনে রাখো, যারা নবীর পরিবারকে মহব্বত করে মৃত্যুবরণ করবে, তোমার মাকাম হবে বাশারাহু মালাকুল মাউতি বিল জান্নাহ সুম্মা মুনকিরু ওয়া নাকিরু। মনে রাখো, যারা আহলে বাইত রাসূলের সঙ্গে মহব্বত থাকবে, তারা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার আগে মালাকুল মউত যে তোমার রুহুকে কবজ করবে, তার দলবল সহ, ফেরেশতা কুল সহ, মুনকার নাকির যিনি সওয়ালের জবাব করবেন, তারা সহ তাকে শুভ সংবাদ দান করবেন। ও ভাই, যে বান্দাকে মুনকার নাকির মালাকুল মউত জান্নাতের শুভ সংবাদ দিবে, তার মৃত্যুটা দামি নাকি অদামি? বড় করবো না, দামি না অদামি? ও ভাই, যে বান্দা আহলে বাইত রাসূলকে মহব্বত করবে, তার মাকামটা কোথায়? খেয়াল রাখো, মাথা আলা হুব্বে আলী মুহাম্মাদিন, যারা আহলে বাইত রাসূলের ভালোবাসা ইন্তেকাল করবে, বলা হয়েছে ইয়াহজুফু ইলাল জান্নাতি তাহজুফুল আরুসু ইলা বাইতি জাওজিহা। এ আমার উম্মত, শুনে রাখো, যারা আহলে বাইত রাসূলকে মহব্বত করবে, তোমরা যখন মৃত্যুবরণ করবে, তোমাকে কিভাবে জান্নাতে নেওয়া হবে এটা জানো? বলে দুলহাকে যেমনি ভাবে বাছর করে নেওয়া হয়, এমনি ভাবে ওই আল্লাহর মকবুল বান্দাকে দুনিয়া থেকে যেন কবরে রাখা হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ও ভাই, দুলহান যারা হয়, যারা নিয়ামতের জীবন, তারা জানে কত শান্তি, এত শান্তি, সেদিন সকলের আনন্দ, ঠিক কি না? বলে ওই বান্দা নবীর পরিবারের সঙ্গে যদি মহব্বত রাখে, তাকে দুলহা বানিয়ে দিবে, আরুস হয়ে যাবে, ওটা বাসর রাতের চাইতে আরো বড় দামি হয়ে যাবে। আর শোনো, আলা হুব্বি আলী মুহাম্মাদিন, যারা নবী পাকের আহলে বাইত রাসূলকে মহব্বত করে ইন্তেকাল করবে, তাদের অবস্থা কেমন? ফুতিহা লাহু ফি কবরিহি বাবানি ইলাল জান্নাহ, তার কবরের সঙ্গে জান্নাতের 2টা দরজা খুলে দেওয়া হবে। ও ভাই, উচ্চ আওয়াজে বলো না সুবহানাল্লাহ। তারপর খেয়াল করো, যে বান্দা আল্লাহর নবীর আহলে বাইত রাসূলকে ভালোবেসে ইন্তেকাল করবে, আল্লাহ বলেন জাআলাল্লাহু কবরহু মাজারা মালাইকাতুর রাহমা। এ আহলে বাইত রাসূলের প্রেমিক পানিওয়ালা কমরতলার বাসী, শুনে রাখো, তোমরা তো মাজার দেখলে ভয় পাও, মাজার দেখলে কত কথা বলো। আল্লাহর নবী বলেছেন, যারা নবীর আহলে বাইতে রাসূলকে মহব্বত করে ইন্তেকাল করবে, আল্লাহ তাআলা অগণিত রহমতের ফেরেশতা দিয়ে ওই বান্দার কবরকে 24টা ঘন্টা জিয়ারতের মধ্যে রাখবেন। যে জায়গা, যে কবর জিয়ারত করা হয়, ওটাকে বলা হয় মাজার। যারা আল্লাহর নবীর প্রেমিক, ওলির প্রেমিক, আহলে বাইতে রাসূলের প্রেমিক, তারা অন্ধকার কবরে, সে কবর থাকবে না। আল্লাহর নবী বলেন, সেটা হয়ে যাবে মাজার, সেটা হয়ে যাবে মাজার। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ যদি মাজার বানায়, আমাদের অসুবিধা আছে ভাই। মাজার কাকে বলা হয়? যেটাকে বলা হয় জিয়ারতগাহ, মাজার যেখানে জিয়ারত করা হয়, ওটাকে বলা হয় মাজার। তো আল্লাহ বলেন, ও নাফরমান, তোমরা আমার আহলে বাইত রাসূলের প্রেমিকের কবর জিয়ারত করো আর না করো,
তাতে কিছু আসে যায় না। তার কবর যদি গাছতলা হয়, বাসতলা হয়, টিনের সামনে হয়, গাছের পাশে হয়, একেবারে নর্দমায় হয়, তারপরেও যদি কোনো হিংস্র জানোয়ার ওই ব্যক্তির লাশকে ভক্ষণ করে, আল্লাহর হাবিব বলেছেন ইন্নামাল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, আল্লাহ চাইলে ওই বান্দার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিবে। আও হুফরাতুম মিন হুফারিন নার, আর যারা আহলে বাইত রাসূলের সঙ্গে দুশমনি রাখবে, ওই সুদখোর, ঘুষখোর, নাফরমান, কাফের, বেঈমানের কবরে যে অবস্থা, তেমনি ভাবে ওই যারা আহলে বাইত রাসূলের সঙ্গে দুশমনি রেখেছে তাদের কবর হবে জাহান্নামের টুকরা। একটু বড় করে বলেন নাউজুবিল্লাহ। তাহলে ভাই, হাদিসে মোবারকা থেকে জানতে পারলাম আল্লাহর নবীর আহলে বাইত রাসূলকে ভালোবাসলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন। নবীর আহলে বাইত রাসূলের সঙ্গে মহব্বত রাখলে আল্লাহ আমাদের গুনাহগুলি ক্ষমা করবেন, আমাদের তওবা কবুল করবেন, পরিপূর্ণ ঈমান নসিব করবেন। আমাদের জানাজা, আমাদের মৃত্যুর সময় মালাকুল মউত জান্নাতি ফেরেশতা আসবে, আমাদের মরণের সময় জান্নাতের দরজা খুলে যাবে, আমরা কবরে যাব দুলহা হয়ে। শুধু কবর আপন জায়গায় থাকবে না, আল্লাহর নবী বলেছেন ওটা হবে জান্নাতের টুকরা। নবী বলেছেন ও তোমার কবর যেখানে রাখা হোক, যদি নবীর পরিবারের সঙ্গে মহব্বত রেখে মারা যেতে পারো, আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে তোমার কবর 24 ঘন্টা জিয়ারত করিয়ে মাজার বানিয়ে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে আহলে বাইত রাসূলকে ভালোবেসে ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। একটু বড় করে বলুন না আমিন। আহলে বাইত রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? কারা কারা চাই দুই হাত তুলে বলুন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। পবিত্র আহলে বাইতে রাসূল, বড় করে বলুন মারহাবা।